নমস্কার, আমি ডক্টর কুমার জ্যোতি। অ্যাস্ট্রো প্রেডিকশন চ্যানেলে সকলকে স্বাগত ও শুভেচ্ছা। আজকের আলোচনার বিষয় ধনুরাশি বা ধনুলগ্নের জাতক জাতিকাদের আগস্ট মাসের রাশিফল বা আগস্ট মাস কেমন যাবে ধনুলগ্ন ধনুরাশি জাতক জাতিকাদের। আমি বারবার বলি যে আমার যে রাশিফল সেই রাশিফল কিন্তু রাশিভিত্তিক এবং লগ্ন ভিত্তিক, অর্থাৎ যারা ধনুলগ্ন তারাও যেমন আমার রাশিফল দেখবে, যারা ধনুরাশি তারাও কিন্তু আমার সে রাশিফল দেখবে। তো আমরা প্রথমেই দেখে নেব যে আগস্ট মাসের প্রথমে কি গ্রহ অবস্থান রয়েছে। আমরা দেখতে পাচ্ছি মেষ রাশিতে কোনো গ্রহ অবস্থান করছে না, বৃষ রাশিতে মঙ্গল ও বৃহস্পতি অবস্থান করছে, মিথুন রাশিতে মাসের 1 তারিখে চাঁদ অবস্থান করছে এবং চাঁদ 14 দিন অন্তর তার রাশি পরিভ্রমণ করবে। কর্কট রাশিতে রবি অবস্থান করছে, 16 তারিখ রবি সিংহ রাশিতে প্রবেশ করবে। বুধ এবং শুক্র অবস্থান করছে সিংহ রাশিতে, কেতু অবস্থান করছে কন্যা রাশিতে, তুলা রাশি, বৃশ্চিক রাশি, ধনুরাশি, মকর রাশিতে কোনো গ্রহ অবস্থান করছে না। শনি কুম্ভ রাশিতে বক্রী অবস্থায় এবং রাহু মীন রাশিতে অবস্থান করছে। এমন অবস্থায় ধনুলগ্ন ধনুরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বলি যে বর্তমান মাসে ব্যক্তিত্বের বিকাশ, শারীরিক বিষয় পজিটিভ, শারীরিক কোনো খুব একটা সমস্যা দেখা যাচ্ছে না এবং ব্যক্তিত্বের একটা কিন্তু স্ট্রং জায়গা লক্ষ্য করা যাচ্ছে। কর্ম বিষয়ে যারা চেষ্টা চরিত্র করছেন তাদের কিন্তু কর্মপ্রাপ্তির সম্ভাবনা এই মাসে যথেষ্ট পরিমাণে রয়েছে। মোটের ওপর শারীরিক মানসিক বিষয়ের মাসটা কিন্তু ভালো যাবে, মনে একটা প্রফুল্লতার জায়গা তৈরি হবে। ধন ভাবের কথা যদি বলি, সেভিংসের জায়গা বলি, সেভিংসের সম্ভাবনা কিন্তু রয়েছে, কিন্তু যতটা গতিতে টাকা পয়সা আসার কথা সেটা হয়তো হবে না। সবই দেখা যাচ্ছে হয়ে গেছে, কিন্তু হাতে এসে টাকাটা পৌঁছতে একটু দেরি হবে। মোটের ওপর কিন্তু টাকা পয়সা মাসের মধ্যেই হাতে আসবে এবং সেভিংস বৃদ্ধি পাবে। পরাক্রমের জায়গা রয়েছে, কিন্তু কিছু কিছু জায়গায় পরাক্রম, অতিরিক্ত পরাক্রম প্রয়োগ করতে যে যেন কোনো নেগেটিভ রেজাল্ট না চলে আসে সে বিষয়ে খেয়াল রাখতে হবে। ভাই বোনেদের সঙ্গে রিলেশনের জায়গায় কিন্তু মোটের ওপর একটু খেয়াল রাখতে হবে। কথাবার্তায় কিন্তু ভাই বোনেদের এমনভাবে না বলে দিলাম যাতে কিন্তু তাদের মনে আঘাত লাগলো, সেই বিষয়গুলো একটু খেয়াল রাখতে হবে। বিদ্যার্থীর ক্ষেত্রে কিন্তু সময়টা ভালো। যারা আপ টু গ্র্যাজুয়েশন লেভেল অবধি পড়াশোনা রয়েছে, জেনারেল এডুকেশন বা বিভিন্ন প্রফেশনাল কোর্সে, তাদের কিন্তু বর্তমান সময়টি ভালো। চান্স পাওয়ার ক্ষেত্রে এবং বিভিন্ন পরীক্ষা যে রয়েছে সেসব পরীক্ষার ক্ষেত্রে কিন্তু বর্তমান সময়ে ভালো ফল আশা করা যেতে পারে। উচ্চশিক্ষার্থীদের ক্ষেত্রে বর্তমান সময়টি ভালো, উচ্চশিক্ষার সুযোগ আসবে এবং বিভিন্ন বাড়ি থেকে হয়তো একটু দূরে যেয়ে পড়াশোনা করার সুযোগ হতে পারে, যেটা হয়তো চাইছে জাতক বা জাতিকা, সেরকমই চাইছে, যেমন চাইছে সেইটি হবে। কিন্তু আর সন্তান সন্ততি, ধনুলগ্ন ধনুরাশি জাতক জাতিকের সন্তান সন্ততি বিষয়ে কিন্তু বর্তমান সময়টি ভালো, মোটের ওপর ভালো যাবে। সন্তান সন্ততি শিক্ষা, সন্তান সন্ততি বিবাহ, সন্তান সন্ততি কর্ম ইত্যাদি বিষয়ে কিন্তু বর্তমান সময় পজিটিভ রেজাল্ট আসার সম্ভাবনা রয়েছে। প্রেম ইত্যাদি বিষয়ে যারা রয়েছে, অর্থাৎ রিলেশনের মধ্যে রয়েছে, তাদের ক্ষেত্রেও কিন্তু বর্তমান সময়টি ভালো। রিলেশন একটা জায়গায় এসে দাঁড়াবে, অর্থাৎ পজিটিভ দু বাড়িতে কথাবার্তা হওয়া এরকম একটা জায়গা তৈরি করবে। শত্রুতা মামলা মকদ্দমার বিষয় মোটের উপর ভালো, খুব একটা শত্রুতার জায়গা খুব একটা লক্ষ্য করা যাচ্ছে না, বা কারোর কোর্ট কেস বা মামলা মকদ্দমার বিষয় থাকলে সেই জায়গাগুলোতে পজিটিভ রেজাল্ট আসবে। বিবাহাদি বিষয়ে বর্তমান মাসে কিন্তু মোটের ওপর ভালো ফল আসবে, অর্থাৎ বিবাহ সম্ভাবনা রয়েছে, কথাবার্তা পাকা কথা হয়ে যাওয়ার মতো বা ফাইনাল কথা হয়ে যাওয়ার মতো জায়গা কিন্তু রয়েছে। হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক মোটের ওপর ভালো যাবে, শরীর স্বাস্থ্য হাজব্যান্ড ওয়াইফের মোটের ওপর এই মাসে ভালো যাবে। বাবার শরীর স্বাস্থ্য মোটের ওপর ভালো, খুব একটা সমস্যার জায়গা দেখা যাচ্ছে না। বাবার কাছ থেকে সাহায্য বা সহযোগিতা পাওয়ার কিন্তু এই মাসে একটা ধনুলগ্ন ধনুরাশি জাতক জাতিকাদের সম্ভাবনা রয়েছে এবং ভাগ্য কিন্তু খুব সাথ দেবে এই সময়তে। ভাগ্য কিন্তু একটা দারুণ জায়গায় কিন্তু নিয়ে যাবে। কর্মপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। সরকারি কর্মে যারা চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভ রেজাল্ট আসার একদম পুরোপুরি জায়গা রয়েছে। সরকারি কর্ম হওয়ার যথেষ্ট সম্ভাবনা এই মাসে। যারা বিভিন্ন প্রাইভেট সেক্টরে চাকরির চেষ্টা করছে, অর্থাৎ বিভিন্ন মাল্টিন্যাশনাল কোম্পানিতে ক্যাম্পাসিংয়ে বা অফ ক্যাম্পাসিংয়ে যাচ্ছে, তাদের ক্ষেত্রেও পজিটিভ রেজাল্ট আসছে। আয় উন্নতির জায়গা রয়েছে, মোটের ওপর অর্থ আগমনের একটা জায়গা রয়েছে এ মাসে এবং বিদেশ যাত্রার ক্ষেত্রে যারা চেষ্টা চরিত্র করছে তাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো ফল আসার জায়গা রয়েছে, অর্থাৎ বিদেশ গমনের
জন্যে একটা আদর্শ সময় বলা যেতে পারে। অর্থাৎ বিভিন্ন যে পেপার ওয়ার্ক চলছে সরকারি, অর্থাৎ পাসপোর্ট ভিসা ইত্যাদি আরও যে সমস্ত বিষয়, সেই বিষয়গুলো কিন্তু এখন পজিটিভ রেজাল্ট আসবে। এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসার ক্ষেত্রেও বর্তমান সময়টা ভালো। যারা চেষ্টা চরিত্রের মধ্যে রয়েছে বা অলরেডি যারা করছে তাদের ক্ষেত্রে কিন্তু এখন ভালো সময় আসবে। তো এই ছিল ধনুলগ্ন ধনুরাশি জাতক জাতিকাদের আগস্ট মাসের রাশিফল। আশা করছি ভিডিওটা ভালো লাগবে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে, শেয়ার করে, লাইক করে আমার সঙ্গে জুড়ে থাকা বা চ্যানেলের সঙ্গে জুড়ে থাকার অনুরোধ রইল।